স্টার্ট করব। আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ছায়া পদার্থবিজ্ঞান প্রবলেম সেট 1, চ্যাপ্টার হচ্ছে পরমাণু। তো এর আগের ক্লাসে আমরা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনের সলিউশন আমরা করেছি। আজ আমরা 11 থেকে 20 যে রিমেইনিং কোশ্চেন আমাদের ছিল তার সলিউশন আজকে আমরা করব। ঠিক আছে, সো লেট গেট স্টার্টেড। তোমরা ধীরে ধীরে আসতে থাকো আর আমরা স্টার্ট করছি আমাদের ক্লাস। তো লেট গেট স্টার্টেড। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়েছে। প্রথম কোশ্চেন বলেছে হাইড্রোজেন পরমাণু বলছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি দেওয়া আছে। কত দেওয়া আছে? 13.6 ইলেকট্রন ভোল্ট। বন্ধন শক্তি মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, মানে আয়নয়ন শক্তি। বন্ধন শক্তি যেটা সেটাই হচ্ছে এর আয়নয়ন শক্তি। বলছে লিথিয়ামের প্রথম উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে? তো আমাদেরকে গিভেন দেওয়া আছে E1 equals to 13.6 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। এখানে বলা আছে লিথিয়াম প্লাস প্লাস, যদি লিথিয়াম প্লাস প্লাস হয় তাহলে Z ইকুয়ালস টু কত হবে? লিথিয়ামের ক্ষেত্রে Z ইকুয়ালস টু 3 হয়। আচ্ছা, লিথিয়ামের ক্ষেত্রে বলে দিয়েছে N ইকুয়ালস টু প্রথম উদ্দীপ্ত অবস্থা। প্রথম উদ্দীপ্ত অবস্থা মানে N ইকুয়ালস টু কত হবে? 2 হবে, কারণ বলে দিয়েছে প্রথম উদ্দীপ্ত অবস্থা। ক্লিয়ার? বলে দিয়েছে প্রথম উদ্দীপ্ত অবস্থা। বলছে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন হবে, তার মানে হচ্ছে আয়নয়ন শক্তি। তাহলে কিভাবে বার করব আয়নয়ন শক্তিটা? তো আয়নয়ন শক্তি বার করতে গেলে আমাদেরকে বার করতে হয় E ইনফাইনাইট মাইনাস কি করতে হয় না E, এটা বলেছে n ইকুয়ালস টু 2, তাহলে E2, তাহলে এটা ইকুয়ালস টু 0 মাইনাস, আচ্ছা E2 তাহলে E ইকুয়ালস টু কত না E ইকুয়ালস টু মানে En ইকুয়ালস টু মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে মাইনাস 13.6, এই জেড মানে কত? জেড মানে 3 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস 13.6 মাল্টিপ্লাইং বাই 9 ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিতে পারো। 9 ডিভাইডেড বাই 4, 9 ডিভাইডেড বাই 4 এটা তোমার আসবে 2.25 মাল্টিপ্লাইং বাই 13.6, তাহলে কত আসবে? এটা আসছে 30.6 এত ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? এবার দেখো তাহলে E ইনফাইনাইট মাইনাস E2, আর এটাই হচ্ছে তো আমাদের আয়নয়ন শক্তি নাকি? এটাই হচ্ছে আমাদের আয়নয়ন শক্তি। তাহলে এটা ইকুয়ালস টু 0 মাইনাস কি বসাবো? এটা মাইনাস আছে, মাইনাস 30.6 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে কত আসবে? 30.6 ইলেকট্রন ভোল্ট, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, খুবই সিম্পল, কিন্তু কিছুই না, জাস্ট আমাদেরকে আয়নয়ন শক্তি বার করতে হবে। যেমনটা আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে বার করছিলাম আয়নয়ন শক্তি, ঠিক একই রকম ভাবে আমাদেরকে বার করতে হবে লিথিয়ামের ক্ষেত্রে। বাট এখানে ফর্মুলা একটু চেঞ্জ হবে, যে En ইকুয়ালস টু মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1 বসাচ্ছিলাম, যেহেতু লিথিয়াম আছে তাহলে এখানে 3 বসাতে হবে। আর বলেছে প্রথম উদ্দীপ্ত অবস্থা, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে n ইকুয়ালস টু 2। এগুলো কিন্তু আগের লেকচারে যে প্রবলেম সেট 1 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম তাতে কিন্তু এগুলো আলোচনা করেছি আমি। তাই ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়ালস টু 2 বসালাম, দিয়ে ক্যালকুলেট করে দেখলাম কি En মানে এটা হচ্ছে E2। ঠিক আছে, 2 নম্বর কক্ষের শক্তি আমাদের বেরাচ্ছে কত? হ্যাঁ, আচ্ছা En, এখানে En থাক, এইখানে আমি করে দিচ্ছি বা E2,
ইকুয়ালস টু আমাদের বেরালো -13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমাকে বার করতে হবে বিচ্ছিন্ন করতে কত শক্তি, তার মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তাহলে আমাদের কি থাকে এইভাবে যে শক্তি স্তরগুলো থাকে, শক্তি স্তরগুলো থাকে। তো আমাকে বার করতে হবে যে এখান থেকে যে এর পরের যে শক্তি স্তরটা আছে অর্থাৎ n ইকুয়ালস টু ইনফাইনাইট, ঠিক আছে। তো বলেছে প্রথম উদ্দীপ্ত অবস্থা, তার মানে হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 1, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2। এখান থেকে আমাকে এখানে পাঠাতে হবে, মানে ইনফিনিটিতে পাঠাতে হবে। তো শক্তি কি হবে, মানে ই ইনফিনিটি, এটা হচ্ছে ই ইনফিনিটি আর এটা হচ্ছে E2, ঠিক আছে। এই যে ডিফারেন্সটা, আর এটাই হচ্ছে আমার আয়নন শক্তি। তো বেরিয়ে গেছে 13.6 ইলেকট্রন ভোল্ট। তো চলো যাবো নেক্সট কোশ্চেন। বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, কি বলেছে, দ্বিতীয় উদ্দীপ্ত স্তর সেকেন্ড এক্সাইটেড স্টেট থেকে ভৌম স্তরে এলে, ঠিক আছে। তাহলে বলেই দিয়েছে এখানে Ni ইকুয়ালস টু দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে Ni ইকুয়ালস টু 3, ভৌম স্তর মানে হচ্ছে Nf ইকুয়ালস টু কত, এটা হচ্ছে 1। যে রশ্মি বিকিরিত হয় সেটি সোডিয়াম ধাতুপৃষ্ঠে ফেললে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বলে দিয়েছে। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে কে ম্যাক্স ইকুয়ালস টু বলেছে 10.27 ইলেকট্রন ভোল্ট। বলেছে কার্য অপেক্ষক W নট ইকুয়ালস টু বার করতে বলেছে। আচ্ছা, যেটাই কার্য অপেক্ষক সেটাই হচ্ছে কি বলতো তার আয়নন শক্তি, তাই তো। এখানে দেওয়া আছে হাইড্রোজেনের আয়নন শক্তি হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে হাইড্রোজেনের দেওয়া আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো এবার এখানে আমাদেরকে এনার্জি বার করতে হবে। তাহলে এনার্জি কি করে বেরাবে, দেখো একটু আমি এখানে এনার্জি লেভেলটা ড্র করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভৌম স্তরের এনার্জি, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 3, ঠিক আছে, এবং সো অন এইভাবে আমাদের আছে। তো n equals to 1, n equals to 2, n equals to 3, n equals to 4। তাহলে n equals to 1 এর ক্ষেত্রে এনার্জি হচ্ছে মানে E1 এটাই হচ্ছে ভৌমস্তর, তো এটা দেওয়া আছে 13.59 এত ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো জাম্প হয়েছে 3 থেকে 1, তাহলে এখানে এনার্জি কত বলো, এনার্জি E মানে কত 3 থেকে 1, 3 থেকে 1 এই যে, ঠিক আছে। তো এখানে এনার্জি কত ট্রান্সফার হয়েছে বলো। আচ্ছা, E1 E2 কত হবে, E2 ইকুয়ালস টু -3.4 এত হয়। আচ্ছা, এখানে মাইনাস দিচ্ছি শক্তিটা। আচ্ছা, E3 কত হয়, -1.51। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কি করে বেরালো না, En প্রপোর্শনাল টু ইকুয়ালস টু করে দিই, ইকুয়ালস টু -13.59 ইন্টু জেড স্কোয়ার মানে হাইড্রোজেন, তো আর 1 লিখবো না, আর নিচে n স্কোয়ার, ঠিক আছে। তো n এর মান 2 বসালে এটা বেরাবে, n এর মান 3 বসালে -1.51 বেরাবে। ক্লিয়ার হয়েছে। এবার দেখো E ইকুয়ালস টু আমরা এটা বার করব E3 মাইনাস E1, আর এটাই হচ্ছে কি আমাদের এই যে রশ্মিটা যে বিকিরিত হয়েছে না, মানে n ইকুয়ালস টু 3 থেকে n ইকুয়ালস টু f যে রশ্মিটা বিকিরিত হয়েছে তার শক্তি হচ্ছে এটা। তো এখান থেকে শক্তিটা আমরা বার করে নিব, কিভাবে বার করব, দেখো E3 দেওয়া আছে, কত দেওয়া আছে E3 হচ্ছে আমাদের বেরিয়েছে কত, -1.51 মাইনাস 13.59। তো এটা করলে বেরাবে 12.08 বেরাচ্ছে। দেখো 9 থেকে 1 গেলে 8, 0, 12.8, ঠিক আছে, এটা হচ্ছে শক্তি। তাহলে এখানে আমাদেরকে, আচ্ছা আমরা কি জানি বলতো, আমরা যে আইনস্টাইনের যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন সেখান থেকে আমরা কি জানি, কাইনেটিক এনার্জি, তাই তো, কাইনেটিক এনার্জি। আচ্ছা আগে এনার্জি লিখি নাকি, এনার্জি E ইকুয়ালস টু W নট প্লাস কে ম্যাক্স, তাই তো, কাইনেটিক এনার্জি ম্যাক্স। তাহলে আপতিত যে বিকিরণ তার শক্তি
ব্যয়িত হয় প্রথমে হচ্ছে কার্য অপেক্ষক, তারপরে হচ্ছে অতিরিক্ত যে শক্তিটা ট্রান্সফার হয়ে যায় ইনটু দি কাইনেটিক এনার্জি অফ দি ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? তো এবার এখান থেকে ডাব্লিউ নট আমাকে বার করতে হবে। তো ডাব্লিউ নট ইকুয়ালস টু ই মাইনাস কে ম্যাক্স। এবার ই কত? ই হচ্ছে 12.08 মাইনাস কে ম্যাক্স দেওয়া আছে 10.27। ঠিক আছে, তাহলে এত ইলেকট্রন ভোল্ট। এবার ক্যালকুলেটারে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার বেরিয়ে যাবে আনসার 12.08 মাইনাস 10.2727। তাহলে কত হচ্ছে 1.81 ইকুয়ালস টু 1.81 এত ইলেকট্রন ভোল্ট, আর এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? তাহলে অঙ্ক কিভাবে হলো? E ইকুয়ালস টু E3 মাইনাস E1, যেহেতু বলেই দিয়েছে কোশ্চেনে দ্বিতীয় উদ্দীপ্ত স্তর থেকে ভৌম স্তরে এসছে। দ্বিতীয় উদ্দীপ্ত স্তর মানে হচ্ছে কত? থার্ড, মানে হচ্ছে থার্ড অরবিট। তো 3 থেকে একে এসছে, তাহলে E3 মাইনাস E1 করবো, দিলে আমাদের শক্তি বেরাবে। শক্তি বেরিয়ে গেল এতো। এবার আমাদেরকে বলেছে এই যে বিকিরণটা গিয়ে সোডিয়ামের উপর পড়েছে, তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমরা লিখবো মোট এনার্জি ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস কে ম্যাক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাব্লিউ নট ইকুয়ালস টু ই মাইনাস কে ম্যাক্স। ই তো আমাদেরকে বেরিয়ে এখান থেকে আমরা বের করেছি, মাইনাস কে ম্যাক্স এর মান পুট করব, মাইনাস করব, আনসার। ক্লিয়ার হয়েছে? চলো যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলেছে? ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণু তার উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি এসে পড়লে পরমাণুর ইলেকট্রনটি এত বেগে নিয়ে নির্গত হয়। হাইড্রোজেনের আয়নন শক্তি কত বার করতে বলেছে। তাহলে দেখো এটা কিভাবে করব। এখানে ল্যামডা তোমাকে বলেছে 620, এত হচ্ছে গিয়ে তোমার অ্যামস্ট্রং। ঠিক আছে, তো বেগ দিয়েছে কার? ইলেকট্রনের বেগ কত দিয়েছে? যে 1.5 মাল্টিপ্লাইং বাই 10⁶ এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত বেগ নিয়ে নির্গত হচ্ছে। বলছে হাইড্রোজেনের আয়নন শক্তি, দেখো আয়নয়ন শক্তি যেটা হবে সেটাই হচ্ছে তোমার কি, যেটা আয়নয়ন শক্তি সেটাই হচ্ছে তোমার সেটাই হচ্ছে তোমার কি, সেটাই হচ্ছে তোমার ওই যে ডাব্লিউ নট। ঠিক আছে, মানে কার্য অপেক্ষক। ঠিক আছে, তো এবার দেখো বিকিরণের শক্তিটা বার করে নিব। তাহলে এখানে বার করছি বিকিরণের শক্তি। বিকিরণের শক্তি, বিকিরণের শক্তি, বিকিরণের শক্তি E ইকুয়ালস টু কি হবে? এইচ নিউ, তার মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, এইচ সির মান কত? 1242। ঠিক আছে, আর একটা জিরো হবে, দিলে ইলেকট্রন ভোল্ট অ্যামস্ট্রং হবে, নিচে আসবে 620 এত অ্যামস্ট্রং। তাহলে অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কেটে গেল। এবার এটাকে যদি আমরা ডিভাইড করি 1242 ডিভাইডেড বাই 620 আসবে কত? 20.03, তাই তো? 20.03, এটা আমাদের আসছে 20.03 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে বিকিরণের শক্তি আমাদের বেরিয়ে গেল। এরপর আমাদেরকে বার করতে বলেছে আয়নন শক্তি। তাহলে এইখানে আমি লিখছি দেখো এইখানে লিখছি আয়নন শক্তি, আয়নয়ন শক্তি সমান কার্য অপেক্ষক। ঠিক আছে, আর এইটাই হচ্ছে তো ডাব্লিউ নট। তাহলে ডাব্লিউ নট কি হয়? আমরা জানি ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস কাইনেটিক এনার্জি ম্যাক্স। তাহলে ডাব্লিউ নট ইকুয়ালস টু কি লিখবো? ই মাইনাস কে ম্যাক্স। ঠিক আছে, তো ইলেকট্রনের এখানে দেওয়া আছে, ইলেকট্রনের বেগ দেওয়া আছে, তো সেখান থেকে কি গতিবেগ বের করা যাবে? তো লিখো ইলেকট্রনের গতিশক্তি কি হবে?
ইলেকট্রনের গতি শক্তি কে ম্যাক্স ইকুয়ালস টু হাফ এম ভি ম্যাক্সের হোল স্কয়ার। এখানে ভি ম্যাক্স দেওয়া আছে আর এম 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 তোমাদের দেওয়া আছে, ইলেকট্রনের ভর এম কত দেওয়া আছে, এম ও গিভিন 9.1 ইন্টু 10⁻⁻31 এত কেজি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বসাবো হাফ ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31। এবার ভি স্কোয়ার এই যে 1 কত দিয়েছে 1.5 ইন্টু 10⁻6 এর হোল স্কয়ার। তো ইকুয়ালস টু এটা আমাদের হবে 9.1 মাল্টিপ্লাইং বাই 1.5 মাল্টিপ্লাইং বাই 1.5 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইং বাই, এটা 6 দুগুণে 12 হবে, ঠিক আছে, স্কোয়ার আছে 12 হবে। তাহলে -31 আর এটা তোমার আসবে 12, -31 আর আছে প্লাস, আচ্ছা লিখে দিই এইখানে লিখে দিই 10⁻31 প্লাস এটা হচ্ছে 12। তাহলে এটাকে একটু ক্যালকুলেটরে আমরা সলভ করে নিব যে 9.1 মাল্টিপ্লাইং বাই 1.5 মাল্টিপ্লাইং বাই 1.5 ইকুয়াল করলাম ডিভাইডেড বাই 2 করলাম, দিলে আমার আসছে কত 10.23। তো ঠিক আছে, তো 10.23 বসিয়ে দিলাম, এটা হচ্ছে কত 10.23 মাল্টিপ্লাইং বাই 10⁻⁻, এটা তাহলে কত আসবে, এটা আসবে 12 আছে তো, তাহলে 19, তাই তো 19। এবার এটা জুল আছে, এটা কি আছে জুল আছে। এবার জুলকে আমরা কি করব ইলেকট্রন ভোল্ট করব। তাহলে 10.23 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কেটে গেল। তাহলে এটাকে একটু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, যে 10.23 ডিভাইডেড বাই 1.6 কত আসছে 6.39, ঠিক আছে। তো এটা আসছে 6.39 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা বেরাবে আমার 20.03 মাইনাস 6.39 এটা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার এটাকে মাইনাস করব। তো মাইনাস করছি, দেখো 20.03 মাইনাস 6.39 ইকুয়ালস টু এটা আসছে তোমার 13.64 ইলেকট্রন ভোল্ট। আর এটাই হচ্ছে আমাদের আনসার। দেখো, তো সমস্ত সলিউশন তোমাদের সামনে থাকলো। আর একবার বলে দিচ্ছি কিভাবে হলো। বলছে ভৌমস্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর উপর 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুন রশ্মি পড়েছে, ইলেকট্রনটি এত বেগ নিয়ে নির্গত হয়েছে। ল্যামডা দেওয়া আছে, ভি ম্যাক্স দেওয়া আছে, এম বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো বিকিরণের শক্তি এসসি বাই ল্যামডা। এবার এই যে এইচ এর মান সি এর মান বসিয়ে আমি করব কেন, আমাদের এইচ সি এর মান মানে সি এর মান যেটা 3 ইন্টু 10⁸, এইচ এর মান যেটা হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻34, এটা বসিয়ে আমরা মান জানি 1242 ইভি ন্যানোমিটার বা 1242 আর একটা শূন্য দিলে ইভি অ্যামস্ট্রং হয়। 2220 অ্যামস্ট্রং অ্যামস্ট্রং কেটে গেল, এটা কাটাকাটি করলে আমাদের বেরাচ্ছে 20.03। গতিশক্তি কে ম্যাক্স দেওয়া আছে হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার। তো হাফ করলাম,
multiplying by 10 9.1 into 10 to the power minus 31 multiplying by 1.5 into 10 to the power 6 এর হোল স্কয়ার। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাইড করেছি, আর কিছুই না, দিয়ে আমরা বার করেছি এত জুল। এবার জুল থাকলে তো হবে না, এটা আমরা ইলেকট্রন ভোল্টে নিয়েছি, তাহলে এটাকেও ইলেকট্রন ভোল্টে নিতে হবে। তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হয় না, জুলকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, এটাকে একটু সরিয়ে দিচ্ছি এদিকে, দেখো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হয়, দিলে 6.39 ইলেকট্রন ভোল্ট আমাদের বেরিয়েছে। ঠিক আছে, বেরিয়েছে এটা। এবার এটাকে আমি সার্কেল করে দিচ্ছি, দেখো এইটা একটা বেরিয়েছে, আর একটা বেরিয়েছে এইটা। এটা কোনটা না ই এর মান, আর এটা কোনটা না কে ম্যাক্স এর মান। তাহলে ডাব্লিউ নট ইকুয়ালস টু ই মাইনাস কে ম্যাক্স মান বসালাম, আনসার হয়েছে। ক্লিয়ার? তো চলো এরপরে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, বামার শ্রেণীর প্রথম রেখা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো বামার নাকি বামার, আবার বলেছে প্রথম রেখা, প্রথম রেখা। দেখো বামার লাইমেন, তারপরে হচ্ছে বামার, বামার মানে এন এফ ইকুয়ালস টু কত হবে গো 2 হবে। আবার বলেছে প্রথম রেখা, ঠিক এর পরের যে লাইনটা আছে মানে 2 এর যে পর যে লাইনটা আছে মানে 3 নম্বর যে অরবিট, সেখান থেকে তাহলে ট্রানজিশনটা হচ্ছে, তাহলে এনআই ইকুয়ালস টু কত হবে 3 হবে। প্রথম রেখা মানে বুঝতে পারলে? চলো একটু ডায়াগ্রাম করেই বুঝিয়ে দিই। তো এই যে 1 2 3 4, ঠিক আছে, আর লাগবে না। এবার দেখো আমরা যেহেতু এখানে আমাদেরকে কি বলেছে যে বামার, তাহলে n ইকুয়ালস টু 2 এটা, n ইকুয়ালস টু 1 এটা, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4, তাহলে আমাদের ট্রানজিশনটা হবে বামার মানে এই 2 নম্বর, এই 2 নম্বর, ঠিক আছে, অরবিটের উপর ট্রানজিশনটা হবে। কোথা থেকে হবে না প্রথম লাইন, তাহলে ফার্স্ট লাইন মানে এই ট্রানজিশনটা হবে। ঠিক আছে, ফার্স্ট লাইন মানে হচ্ছে ট্রানজিশন নাম্বার 3 to 2, মানে এই যে ট্রানজিশনটা, ঠিক আছে, এই যে ট্রানজিশনটা হলে লাইমেন শ্রেণীর দ্বিতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রথম আমাদেরকে যেটুকু ডাটা দিয়েছে, এইটুকু ডাটা থেকে আমরা কি বার করব না ফার্স্ট আর বার করব। এই আর এর মান নিয়ে সেকেন্ড লাইমেনের ক্ষেত্রে আমরা পুট করে দিব। তাহলে চলো 1 বাই ল্যামডা, আচ্ছা এখানে ল্যামডা দিয়ে দিয়েছে তোমাকে, ঠিক আছে, তো এখানে ল্যামডা দিয়েছে, তো ল্যামডা কত না 6560, এত হচ্ছে অ্যামস্ট্রং। তাহলে এবার আমরা সূত্র কি জানি না 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর ইন্টু 1 বাই এনএফ এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই এন আই এর হোল স্কোয়ার। তাহলে আর হলো এটা হচ্ছে এনএফ মানে হচ্ছে 1 বাই 2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4 হবে, মাইনাস 1 বাই 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9 হবে। তাহলে 36 আর উপরে 5, তাহলে এটা ইকুয়ালস টু কি বেরাচ্ছে 5 আর বাই 36। তাহলে এখান থেকে আর আমরা বের করতে পারবো, ইমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু কি আসবে গো 36 বাই 5 আর সরি 5 ল্যামডা, ঠিক আছে। তাহলে 36 বাই 5 আর ল্যামডার মান আমাদেরকে দেওয়া আছে এত অ্যামস্ট্রং, এইটা মানে হচ্ছে 6560 ইন্টু 10 টু দি পাওয়ার কত গো -10 এত মিটার। তাহলে উপরে আমি পাঠিয়ে দিলাম 10 টু দি পাওয়ার 10 কে, আর নিচে রাখলাম 6560, ঠিক আছে। তাহলে দেখো এবার এটাকে আমরা কি করব না ক্যালকুলেটরে পুট করব। তাহলে আমাদেরকে কি করতে হবে 36 ডিভাইডেড বাই 5 করতে হবে, ইকুয়ালস টু করতে হবে ডিভাইডেড বাই 6560, তাহলে আসছে কত 0.001097, হ্যাঁ 001097, 0.001097 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে আসছে কত এটাকে 3 দেখো একটা মানে 1000 দিয়ে মাল্টিপ্লাইং করে দিব, ঠিক আছে, এখানে 10 আছে তো
এখানে এক তিনটা শূন্য দিয়ে গুণ করে দিব, তাহলে 1 2 3 3 ঘর সামনের দিকে সরে যাবে দশমিক, তাহলে থাকবে 1.097। এটাই তো আমাদের আর এর মান, এটাই তো আমরা জানি নাকি, মিটার ইনভার্স। মিটার ইনভার্স কেন না, নিচে ল্যামডা আছে, দেখো নিচে ল্যামডা আছে, ল্যামডার মানটা হচ্ছে মিটার, তাহলে মিটারটা উপরে উঠে গেলে কি হবে, মিটার ইনভার্স। দেখো এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছে। এবার যাব আমরা সেকেন্ড পার্টের অঙ্ক। সেকেন্ড পার্টের অঙ্কতে আমাদেরকে বলেছে এবার লাইমেনের দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি লাইমেন হয়, তাহলে যদি লাইমেন হয়, করছি দেখো লাইমেন, লাইমেন যদি লাইমেন হয় এবং দ্বিতীয় রেখা হয়, দ্বিতীয় রেখা যদি হয়, লাইমেন এবং দ্বিতীয় রেখা, ঠিক আছে, যদি লাইমেন হয় এবং দ্বিতীয় রেখা হয়, তাহলে এন এফ ইকুয়ালস টু কি হবে, লাইমেন ফার্স্ট, তারপরে তারপরে হচ্ছে বামার, তাহলে এন ইকুয়ালস টু কত 1। তাহলে ফার্স্ট আমাদের যে অরবিট সেটা হচ্ছে কি লাইমেন, সেই শ্রেণীটা কি হবে, সমস্ত ট্রানজিশন যদি ফার্স্ট অরবিটে হবে তাকে বলা হবে লাইমেন। তাহলে লাইমেনের দ্বিতীয় রেখা, তাহলে এখান থেকে রেখা থেকে দেখাও লাইমেনের দ্বিতীয় রেখা, এটা হচ্ছে লাইমেনের প্রথম রেখা, এটা হচ্ছে লাইমেনের প্রথম রেখা, এইটা হচ্ছে লাইমেনের সেকেন্ড রেখা, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে, কার লাইমেনের। তো লাইমেনের সেকেন্ড মানে এন আই ইকুয়ালস টু কত হবে গো, 3 হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বার করব, ল্যামডা বার করতে হবে, ল্যামডা ইকুয়ালস টু ইন্টিগ্রেটিভ। তাহলে এক্ষেত্রে আমরা সূত্র বসাবো 1 বাই ল্যামডা ইকুয়ালস টু আর, হ্যাঁ 1 বাই এনএফ এর হোল স্কয়ার, মানে 1 বাই 1 এর হোল স্কয়ার মাইনাস 1 বাই এটা কত হবে এন এর স্কয়ার, মানে 3 এর হোল স্কয়ার, 3 এর হোল স্কয়ার, তাহলে 9, তাহলে 1 মাইনাস 1 এর 9, 1 মাইনাস 1 এর 9, তার মানে হচ্ছে 8 বাই 9, তাহলে 8 আর বাই 9, এটা আমার বেরালো 1 বাই ল্যামডা। তো এটাকে ল্যামডা ডেস করে নিতে পারো তোমরা, ল্যামডা ডেস করে নিলাম আমি, তাহলে ল্যামডা ডেস ইকুয়ালস টু আসবে 9 বাই 8 আর, ঠিক আছে। তাহলে 9 বাই 8 ইন্টু এটা হবে 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, দেখো আর এর মানটা বেরিয়েছে, ঠিক আছে, আর এর মানটা কত বেরিয়েছে, এটা আমাদের বেরিয়েছে, ঠিক আছে। তো আর এর মানটা যখন আমরা পুট করব, তাহলে 10 টু দি পাওয়ার 7টা উপরে চলে এলে এটা কি হবে, মাল্টিপ্লাইং বাই 10 টু দি পাওয়ার -2 হবে। তো চলো এবার একটু ক্যালকুলেটরে আমরা এটাকে হিসাব করব। তাহলে 9 ডিভাইডেড বাই 8 ফার্স্ট আমরা করলাম, ডিভাইডেড বাই 1.097, 1.097, তাহলে কত আসছে 1.025, দেখো ইকুয়ালস টু এটা আসবে কত, এটা 7 এই 1.025 ইন্টু 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। তো এইটা ইকুয়ালস টু, দেখো এটাকে আমি কি করব 100 দিয়ে 1000 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো দিস মাল্টিপ্লাইং বাই 1000 এন্ড অলসো উই হ্যাভ টু ডিভাইডেড বাই 1000, মানে 1000 দিয়ে গুণ করব আর 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে গুণ করলে কত হবে না 1025 হবে, ইনটু আবার 1000 দিয়ে ভাগ করলে 10 টু দি পাওয়ার মাইনাস এটা কত আসবে 10 চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1025 এত কি হবে অ্যামস্ট্রং হবে, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো উত্তরটাও তাই আছে। বলো এই পর্যন্ত বোঝা গেছে, অঙ্ক বোঝা গেছে, একদম ক্লিয়ারলি বোঝা গেছে তো। বামারের প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বার করলাম কি আর বার করলাম, ঠিক আছে, ফার্স্ট কেস আমরা আর বার করলাম। সেই আর এর মান আমরা পুট করে দিচ্ছি কোথায় না লাইমেনের দ্বিতীয় রেখার ক্ষেত্রে। তাহলে লাইমেনের দ্বিতীয় রেখা মানে হচ্ছে কি nf ইকুয়ালস টু 1 ni ইকুয়ালস টু 3 লাইমেন বলেছে, তাহলে সেখান থেকে এই ল্যামডা ডেস মনে করো এটা বার করতে হবে, তাহলে ল্যামডা ডেস ইকুয়ালস টু বার করে নিলাম এভাবে। চলো যাও নেক্সট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথমে এবং সর্বোচ্চ অনুমোদিত স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ ঘটলে যে ফটন গুলি নিঃসৃত হয় তাদের শক্তির অনুপাত জানতে চেয়েছে। তো দেখো কিভাবে আমরা এটাকে সলভ করব। আচ্ছা বলছে দ্বিতীয় অনুমোদিত স্তর মানে n ইকুয়ালস টু কত 2,
থেকে প্রথম মানে n ইকুয়ালস টু 1, আর সর্বোচ্চ মানে হচ্ছে n ইকুয়ালস টু ইনফাইনাইট থেকে n ইকুয়ালস টু দ্বিতীয় মানে 2। তাহলে ফার্স্ট কেস, তাহলে ফার্স্ট 1 নম্বরে আমাদেরকে বলেছে শক্তি বার করতে, তাই তো? তাহলে শক্তি, আচ্ছা এখানে ফর্মুলাটা লিখি আমি, E ইকুয়ালস টু কি হয়, H নিউ হয়। H নিউ মানে হচ্ছে কি hc বাই ল্যামডা, hc বাই ল্যামডা। এবার hc থাকলো, ল্যামডা 1 বাই ল্যামডা কি হয়, r ইনটু 1 বাই nf এর হোল স্কয়ার মাইনাস 1 বাই ni এর হোল স্কয়ার। তো এইটা হয়ে গেল আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো এইটা হয়ে গেল আমাদের ফর্মুলা। তো এখানে আমরা পুট করব ফার্স্ট কেস। প্রথম কেসে আমাদেরকে বলেছে দ্বিতীয় অনুমোদিত স্তর, শক্তি স্তর, দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর মানে হচ্ছে ni ইকুয়ালস টু 2। তো প্রথমে এসছে তার মানে nf ইকুয়ালস টু 1। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে E কত বের হবে বলো, এটাকে E1 বলছি। তাহলে E1 ইকুয়ালস টু, এখান থেকে আমরা কি লিখতে পারি, HCr, ঠিক আছে? এবার দেখো 1 বাই nf, nf মানে কত 1, তাহলে 1 বাই 1 মানে হচ্ছে 1, ঠিক আছে? তো এটাকে আর আমি লিখছি না, খালি 1 লিখলাম, মাইনাস 1 বাই ni, ni কত, ni হচ্ছে 2, তাহলে 1 এর 4 হবে, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়ালস টু কত হবে না, HCr 1 মাইনাস 1 বাই 4 মানে হচ্ছে 3 বাই 4। এই পর্যন্ত E1 বেরালো, ঠিক আছে? 2 নম্বর কেসে আমাদেরকে বলেছে যে সর্বোচ্চ শক্তি স্তর, তাহলে ni ইকুয়ালস টু কত হবে, ইনফাইনাইট হবে। সর্বোচ্চ শক্তি স্তর মানে হচ্ছে ni ইকুয়ালস টু ইনফাইনাইট। তাহলে nf কত হবে, nf ইকুয়ালস টু দ্বিতীয় স্তরে বলে দিয়েছে, দ্বিতীয় স্তরে সংক্রমিত হচ্ছে, কোথায় না দ্বিতীয় স্তরে সংক্রমিত হচ্ছে। দ্বিতীয় স্তর মানে হচ্ছে ni ইকুয়ালস টু 2। তাহলে এক্ষেত্রে শক্তি আমি ধরলাম E2, তাহলে E2 ইকুয়ালস টু HCr, ফর্মুলা হচ্ছে আমাদের এটা nf স্কয়ার, তাহলে 1 বাই 2 এর হোল স্কয়ার মানে 1 এর 4 মাইনাস, ঠিক আছে, এই সূত্রতে বসাচ্ছি কিন্তু ni স্কয়ার মানে 1 বাই ইনফাইনাইট এর হোল স্কয়ার মানে হচ্ছে ইনফাইনাইট, তাহলে মানে এটা 0 হয়ে গেল। তাহলে 1 বাই 4 তার মানে হচ্ছে HCr বাই 1 বাই 4, তাহলে দুটো বেরিয়ে গেল। এবার দেয়ারফর E1 বাই E2 ইকুয়ালস টু কত আসবে বলো, কত আসবে, 3 বাই 4 বাই 1 বাই 4, 4 4 কেটে গেল, তাহলে 3 বাই 1 থাকলো, আর এটাই হচ্ছে আমাদের আনসার। E1 is to E2 is to equals to 3 is to 1, আর এটাই হচ্ছে আমাদের কি আনসার। ক্লিয়ার হয়েছে? গেল 15 নম্বর কোশ্চেন। যাব এর পরের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলছে। তো 16 নম্বর কোশ্চেনে বলছে এক্স রশ্মি। তো এক্স রশ্মির আগে সূত্রগুলো আমি লিখি, এখানে 4খানা মাত্র কোশ্চেন আছে, সূত্রগুলো লিখি, দিলে দেখবে ফটাফট ক্লিয়ার হয়ে যাবে। সূত্র হচ্ছে এক্স রশ্মি তোমাকে দিয়েছে মানে এক্স রে যদি তোমাকে দেয়, তাহলে এই এক্স রের ক্ষেত্রে এই সূত্র মনে রাখবে, এর বাইরে কিন্তু এক্স রের কোনো অঙ্কই হবে না। তো এক্স রের ক্ষেত্রে আমরা কি লিখবো, ফার্স্ট হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার, ভি ম্যাক্স এর হোল স্কয়ার, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু, ঠিক আছে, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স হবে ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মিন হবে ইকুয়ালস টু, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হয়, ই ইনটু ভি হয়, ঠিক আছে, ইভি, ইভি এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ই আর ভি হচ্ছে ভোল্টেজ। তো এটাকে বাক্স করলাম, আর এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, এটা যদি জানা থাকে তাহলে যে কোনো এক্স রের উপর অঙ্ক হয়ে যাবে। তো চলো এবার আমরা আসবো অঙ্কে। বলছে এত গতিশক্তি সম্পন্ন, তাহলে আমাদেরকে কি দিয়েছে আর কি বার করতে হবে, আগে লিখে ফেলবো, হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু দিয়েছে 36 কিলো ইলেকট্রন ভোল্ট, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার কি হবে গো 3 ইলেকট্রন ভোল্ট হবে। ক্লিয়ার? বলছে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য, কাট অফ মানে হচ্ছে ল্যামডা মিনিমাম, ল্যামডা মিনিমাম ইকুয়ালস টু আমাকে বার করতে বলেছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে।
তাহলে ল্যামডা মিনিমাম মানে এখান থেকে তো বেরিয়ে যাবে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা জানি যে, কি জানি, হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মিন। ঠিক আছে, বা এখানে দেখো হাফ এম ভি স্কোয়ারের মান দিয়েছে 36 ইন্টু 10⁻³ আর এসসি মানে হচ্ছে, এইচসি মানে হচ্ছে কি 1242, ঠিক আছে, ইভি ন্যানোমিটার। ঠিক আছে, ইভি ন্যানোমিটার। আর এটা তো ইভি, এটা ইলেকট্রন ভোল্ট বেরিয়ে গেছে, বাই ল্যামডা মিন। দেখো ইভি আর ইভি বোথ সাইড এককটা কেটে গেল। তাহলে এবার ল্যামডা মিন ইকুয়ালস টু 1242 ডিভাইডেড বাই 36 ইন্টু 10⁻³ এত ন্যানোমিটার। তো চলো এবার ক্যালকুলেটরে একটু আমরা হেল্প নিব। বলছে 1242 ডিভাইডেড বাই, হ্যাঁ এটা কত হবে, 36 হবে, 36 করলাম, ডিভাইডেড বাই, এটা হচ্ছে আচ্ছা এটা আর করতে হবে না, এটা হচ্ছে 34.5 ডিভাইডেড বাই, ঠিক আছে, 1000, 10⁻³ মানে হচ্ছে 1000 এত ন্যানোমিটার ইকুয়ালস টু 1000 দিয়ে ভাগ করলে কত হবে, 0.0345 এত ন্যানোমিটার। আর এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো 0.035 ন্যানোমিটার ইজ দি আনসার ইন দ্যাট কেস। দেখো মিলে গেছে আমাদের। তাহলে সূত্র হচ্ছে একটা, এক্স এর উপর যত অঙ্ক হবে একটা সূত্র দিয়ে অঙ্ক হবে, হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মিন ইকুয়ালস টু ই ইন্টু ভি। এই একটাই হচ্ছে সূত্র। একটা সূত্র যদি ভালো করে তোমরা করো তাহলে যে কোনো এক্স রাশির উপর অঙ্ক হয়ে যাবে। তো চলো এরপরে যাব নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে যাব। তো 17 নম্বর কোশ্চেনে বলছে এক্স রশ্মি নল 50 কিলোভোল্ট বিভব প্রভেদে কাজ করলে সর্বোচ্চ কত কম্পাঙ্কে রশ্মি নির্গত হবে। ঠিক আছে, তো বিভব প্রভেদ মানে ভি দিয়েছে, কত দিয়েছে, 50 কিলোভোল্ট মানে 50 গুণিতক 10⁻³ এত ভোল্ট, সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে, সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি। তাহলে নিউ ম্যাক্স সর্বোচ্চ কত কম্পাঙ্কের রশ্মি নির্গত হবে, তাহলে নিউ ম্যাক্স ইকুয়ালস টু বার করতে বলেছে। তাহলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স, একটু আগে করেছি, এই কাইনেটিক এনার্জিকে লিখেছিলাম কি হাফ ইন্টু এম ইন্টু ভি ম্যাক্স এর হোল স্কয়ার লিখেছিলাম, একই ব্যাপার, ইকুয়ালস টু কি হয় না ইভি হয়। তো আমাদের অ্যাকচুয়ালি এইটুকু হলে আমাদের ফর্মুলা রেডি হয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু আমাদের চলে আসবে উত্তর। তাহলে এখান থেকে আমরা বার করব যে নিউ ম্যাক্স ইকুয়ালস টু ই ভি বাই এইচ। ঠিক আছে, ইভি বাই এইচ। তাহলে উত্তর কত বেরাবে, এটাই হচ্ছে কথা, তাই তো। দেখো আর যে বেরাবে, তো ইকুয়ালস টু ইর মান বসালাম 1.6 ইন্টু 10⁻⁻19, ভি এর মান হচ্ছে 50 ইন্টু 10⁻³ আর এইচ এর মান হচ্ছে 6.62 ইন্টু 10⁻⁻34 এত হচ্ছে জুল ইন্টু সেকেন্ড। একদম ক্লিয়ার হয়েছে। তো 1.6 ইন্টু 50 ডিভাইডেড বাই 6.62 ইন্টু 10⁻, এটা উপরে চলে গেলে এটা কত হবে, মাইনাস, এটা প্লাস হয়ে গেল 37 হবে, তাহলে 37 মাইনাস 19। ঠিক আছে, তাহলে 37 মাইনাস 19, তাই তো, তাহলে এটা কত হবে, 8 হবে নাকি, 8 হবে, 17 আর 8 হবে, তো 8 হবে না, এটা 18 হবে। ঠিক আছে, 18 হবে। তাহলে এবার দেখো ক্যালকুলেটরে একটু আমি এটাকে ক্যালকুলেট করছি, দেখো কত আসছে, 1.6 মাল্টিপ্লাইং বাই 50
ইকুয়ালস টু বেরিয়েছে ডিভাইডেড বাই 6.62 ইকুয়ালস টু দেখো 162 ইন্টু এটা আসছে তাই তো, উত্তর তো আসা কথা এটা 6.62 চেক করলাম তো ই ভি বাই এটা আর একবার চেক করে নিচ্ছি আমি, এটাকে চেক করে নিচ্ছি আমি, ভি দিয়েছে এত কিলো ভোল্ট, তাহলে 50 ইন্টু 10⁻³ এত ভোল্ট হয়ে গেল। এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, এটা হচ্ছে -30। আচ্ছা এইটা 50 ছিল, আচ্ছা 50। তো দেখি আর একবার ক্যালকুলেটরে একটু টিপে দেখি, 1.6 মাল্টিপ্লাইং বাই 50 ছিল ইকুয়ালস টু 80 হয়েছে ডিভাইডেড বাই এটা কত হবে 6.62 তাহলে কত হয়েছে, হ্যাঁ এবার কিন্তু হয়েছে দেখো কত হয়েছে 12 দশমিক কত হয়েছিল 12.08 হয়েছিল, 12.08 হয়েছিল, ঠিক আছে 12.08 মাল্টিপ্লাইং বাই কত হবে বলো এটা, মাল্টিপ্লাইং বাই 10⁻, আচ্ছা 37 মাইনাস 19 কত হয় গো, 37 মাইনাস 19 18 হবে, ঠিক আছে 18 10⁻18 হবে, হয়ে গেল 10⁻18, আচ্ছা 10⁻18 হয়ে গেল ইকুয়ালস টু এটাকে আমি কি করব 12.08 ইন্টু 10⁻18 তো, তো হ্যাঁ একটা 10 দিয়ে ভাগ করব 10 দিয়ে গুণ করব, তাহলে 1.208 মানে কি করলাম 10 দিয়ে আমি ভাগ করলাম আর 10 দিয়ে গুণ করলে কত হবে 10⁻19 হবে, এত হার্জ। আর এটা মানে হচ্ছে কি বইয়ের উত্তর, এটা মানে হচ্ছে বইয়ের উত্তর, দেখো মিলে গেছে। আর মাত্র 3খানা কোশ্চেন আছে, ফটাফট সলভ করব। দেখো 18 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য কুলিজ নলের প্রান্ত দ্বয়ের বিভব প্রভেদের সর্বনিম্ন মান কত হবে। তো আমরা কি জানি আবার একবার ফর্মুলা লিখছি, কে ম্যাক্স ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু ই ইন্টু ভি, ঠিক আছে এটাই হচ্ছে ফর্মুলা, লিখে ফেললাম। এবার কি কি ডাটা আমাদেরকে দিয়েছে সেগুলো লিখবো। ল্যামডা দিয়েছে আমাকে, ল্যামডা দিয়েছে 0.8 অ্যামস্ট্রং, ঠিক আছে বার করতে কি বলেছে ভি বার করতে বলেছে, ঠিক আছে খুব সহজে অঙ্কটা করার চেষ্টা করছি, দেখো খুব সহজে কম সময় যেন অঙ্ক হয়ে যায় তার জন্য কিভাবে করব দেখো। তো এখান থেকে ভি ইকুয়ালস টু কি আসবে না এইচ সি বাই ই ইন্টু ল্যামডা, তাহলে এসির মান কত, আচ্ছা ল্যামডার মান অ্যামস্ট্রং আছে, হ্যাঁ এসির মান আমি বসাচ্ছি 1242 ইলেকট্রন ভোল্ট ইন্টু এটা হচ্ছে অ্যামস্ট্রং, ঠিক আছে আর নিচে ই থাকুক মাল্টিপ্লাইং বাই ল্যামডার মান 0.8 এত অ্যামস্ট্রং, এই অ্যামস্ট্রং কেটে গেল, এই ই কেটে গেল, তাহলে থাকলো কি না 1242 পয়েন্ট আছে, পয়েন্টটাকে তুলে দিলে 0.0/8। চলো এবার একটু ক্যালকুলেটরে আমরা এটাকে ইউজ করব, যে 1242 ডিভাইডেড বাই 8, তাহলে কত হলো গো, কত হয়েছে 15 5 2 5 তাই তো, তাহলে 15, ঠিক আছে 5 2 5, তাহলে এত ভোল্ট হলো, দেখো এই ভোল্টটা কিন্তু এখানে পড়ে আছে, ভোল্ট ভি মানে ভোল্ট, ঠিক আছে তাহলে এটাকে কি আমি করতে পারি 1000 দিয়ে ভাগ আর 1000 দিয়ে গুণ, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে 15.5 অ্যাপ্রক্সিমেশনে আমি নিলাম 5 গুণিতক 10⁻³ আসবে এত ভোল্ট, আর এত ভোল্ট মানে আমরা লিখতে পারি 15.5 এত কিলো ভোল্ট, আর এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো আর রিমেনিং থাকলো 2খানা মাত্র কোশ্চেন, চলো তাড়াতাড়ি করে সলভ করে নিই, তারপরে নালে একটু গল্প করা যাবে। বলছে কুলিজ নলের অ্যানোডে ইলেকট্রন আঘাত করে এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপন্ন করে, আঘাতের ঠিক আগে ইলেকট্রনের গতিশক্তি কত হবে নির্ণয় করতে বলেছে। তো ঠিক আছে চলো আরম্ভ করে দিই, হ্যাঁ
বলছে একটা পুলিশ নলের অ্যানোডে ইলেকট্রন আঘাত করে যে রশ্মি নির্গত করেছে ল্যামডা মিনিমাম, ঠিক আছে, ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি বার করতে বলেছে। তো ল্যামডা মিনিমাম দিয়েছে 1 অ্যামস্ট্রং, বার করতে বলেছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে হাফ এম ভি ম্যাক্সের হোল স্কোয়ার ইকুয়ালস টু বার করতে বলেছে। আর এটাকেই তো আমরা বলছি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। তো এটা আমাদেরকে বার করতে হবে। এবার দেখো কিভাবে করব, সেই একটাই সূত্র বারবার আমি বসাচ্ছি। তাহলে হাফ এম ভি ম্যাক্স বারবার লিখে দিচ্ছি যেন তোমাদের একদম পুরো ঠটস্থ হয়ে যায়, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স equals to hc by lambda equals to ev, ঠিক আছে। তো এইটা হয়ে গেল আমাদের কি ফর্মুলা। তো এবার বলছি ইলেকট্রনের গতিশক্তি বার করতে বলেছে। তো গতিশক্তি আর ল্যামডা দেওয়া আছে, গতিশক্তি খুব মনে আছে বেরিয়ে যাবে। দেখো আমরা লিখবো অতএব, মানে এখান থেকে জাস্ট খালি পিক আপ করে নিব হাফ ইন্টু, আচ্ছা এটা মিন হবে, হ্যাঁ এটা মিন হবে, মিন উপরে এটা ম্যাক্স হয়েছে মানে এটা ইনভার্সলি প্রপোর্শনাল না, তাহলে মিন হবে হাফ এম ভি ম্যাক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা মিন। তাহলে এসসি মানে হচ্ছে 1242 অ্যামস্ট্রং আছে, তো তাহলে 0 ইভি অ্যামস্ট্রং হয়ে গেল। এগুলো আগের ক্লাসে শিখিয়েছি, হ্যাঁ, যে মানে ফার্স্ট পার্টের ভিডিও যারা যারা দেখোনি ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা গেল, দিয়ে ল্যামডা মিন কত 1 অ্যামস্ট্রং, তাহলে 1 অ্যামস্ট্রং, তাহলে 1 অ্যামস্ট্রং 1 অ্যামস্ট্রং কেটে গেল, তাহলে হলো কি 1242 0 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি 10 টু দি পাওয়ারের আকারে পাওয়ার আকারে লিখতে হয় তাহলে 1 2 3 4 চারটা ঘর দশমিকে সরিয়ে আনলে 1.242 হবে ইন্টু 10 টু দি পাওয়ার 4 হবে ইলেকট্রন ভোল্ট হবে। আর এটাই হচ্ছে আমাদের আনসার, নাকি গো, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একটাই হচ্ছে ফর্মুলা, যদি এক্স রশ্মি দেয়, কি ফর্মুলা না হাফ ইন্টু এম ভি ম্যাক্স এর হোল স্কয়ার ইকুয়ালস টু এইচ নিউ ম্যাক্স ইকুয়ালস টু এসসি বাই ল্যামডা মিন ইকুয়ালস টু ই ইন্টু ভি নট। ক্লিয়ার হয়েছে, একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো, তো এবার যাব আমরা লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেনে কি বলছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে কে আলফা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। কে আলফা রশ্মি হাইড্রোজেন পরমাণু। তো চলো একটু আমরা ওই এনার্জি লেভেল ডায়াগ্রাম গুলো দিয়ে ভালো করে একটু বুঝি। কতবার এগুলোকে আমি ড্র করেছি, আগের লেকচারেও আমি ড্র করিয়েছিলাম, আজকেও আমি ড্র করাচ্ছি, বারবার করাচ্ছি, যেন তোমাদের এগুলো আয়ত্তের মধ্যে চলে আসে, বলার সাথে সাথেই তোমরা যেন রিমেম্বার করতে পারো। ক্লিয়ার? তো এইটা হচ্ছে n ইকুয়ালস টু 1, এটা হচ্ছে n ইকুয়ালস টু 2, এটা হচ্ছে n ইকুয়ালস টু 3, এটা হচ্ছে n ইকুয়ালস টু 4, এটা হচ্ছে n ইকুয়ালস টু 5 এবং সো অন, এইভাবে কিন্তু চলতে থাকবে। এবার কে আলফা, কে থেকেই তো বুঝতে পারছো এখানে কে মানে হাইড্রোজেনের এটা কি শ্রেণী, লাইমেন, ঠিক আছে, লাইমেন শ্রেণী। আবার কে আলফা, কে আলফা মানে এই লাইমেনের প্রথম লাইন হবে, লাইমেনের প্রথম লাইন। তো লাইমেনের প্রথম লাইন মানে এই যে এই ট্রানজিশনটা, ঠিক আছে। তো এই ট্রানজিশনটা তরঙ্গ দৈর্ঘ্য বার করতে বলেছে। তো দেখো এখানে বলে দিয়েছে পরমাণুর ভূমিস্তরের শক্তি বলে দিয়েছে। তো কিভাবে বার করব এটাকে, তো আমরা জানি বন্ধন সরি এখানে এনার্জির ডিফারেন্সটা কত হয় বলো, ই মানে কত শক্তি, এখানে লিখছি বিকিরণের শক্তি, বিকিরণের, ঠিক আছে, শক্তি, বিকিরণের শক্তি কত হবে ই ইকুয়ালস টু, ঠিক আছে, ই টু মাইনাস ই ওয়ান, ই টু মাইনাস ই ওয়ান, এটাই হয়ে গেল আমাদের ই। তো এটা ইকুয়ালস টু ই টুর মান কত গো, আচ্ছা এখানে লিখে ফেলি ই ওয়ান ইকুয়ালস টু মাইনাস 13.6 আর ই টু ইকুয়ালস টু মাইনাস
3.4 কোত্থেকে এলো, কতবার এগুলোকে লিখিয়েছি, আবার আমি লিখছি দেখো -13.6 জেড স্কোয়ার। জেড স্কোয়ার মানে হচ্ছে 1 হাইড্রোজেনের ক্ষেত্রে বাই এন স্কোয়ার। তাহলে কেবলমাত্র n = 2 বসালে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা E2 হচ্ছে -3.4 -13.6, তাহলে এটা কত আসবে গো, এটা আসবে 10.2 ইলেকট্রন ভোল্ট। 10.2 এলো। আর এই ই মানে কি, শক্তি মানে কি, hc বাই ল্যামডা। ই মানে হচ্ছে hc বাই ল্যামডা। ওর দেখো এখান থেকে আমাকে বার করতে হবে ল্যামডা। তো ল্যামডা ইকুয়ালস টু কত না hc বাই 10.2 এত ইলেকট্রন ভোল্ট, এত ইলেকট্রন ভোল্ট। এবার hc এর মান কত, hc এর মান হচ্ছে 12। দেখো এই h এর মান c এর মান বারবার বসাতে যাবে না, ঠিক আছে, h এর মান c এর মান বারবার বসাতে যাবে না, মনে রাখবে hc এর মান হচ্ছে কত, hc এর মান হচ্ছে হাই এভরিওয়ান, তো hc এর মান হচ্ছে 1242 হ্যাঁ ইভি ন্যানোমিটার। মনে রাখবে এখান থেকে hc ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1242 আর একটা শূন্য ইলেকট্রন ভোল্ট, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 অ্যাংস্ট্রম, তাহলে এত অ্যাংস্ট্রম। তো এই শর্টকাট এগুলো যদি মনে রাখো খুব তাড়াতাড়ি করে অঙ্ক হয়ে যাবে। আর এগুলো এসছে কিন্তু এই h এর মান c এর মান বসিয়ে তবে গিয়ে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি। ক্লিয়ার? তাহলে 1242, তাই তো 1242 আমরা অ্যামস্ট্রং এ বার যদি করব তাহলে 0 বসাবো, ইভি অ্যামস্ট্রং নিচে হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রন ভোল্ট গুলো সব কেটে গেল। তাহলে এটা কত হবে আমাকে বার করতে হবে। তো দেখো 1242 দেখো 1242 ভাজিত 10.2 করলে তোমার আসছে কত, যে 1217 আর কত আসছে 1217.64, ঠিক আছে 0.64 এত অ্যামস্ট্রং। তাহলে ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেশন আসবে 1218 অ্যামস্ট্রং। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো পুরোটাই মিলে গেছে, 1819, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে পুরোটাই মিলে গেছে। ওকে, তো এই ছিল আমাদের তোমাদের পরমাণুর প্রবলেম সেট 1 এর পুরো কমপ্লিট ডিসকাশন। আগের লেকচারে আমরা 10 পর্যন্ত আমরা ডিসকাশন করেছি, আজ 20 পর্যন্ত পুরো টোটালি কমপ্লিট করালাম। ঠিক আছে স্যার, ক্লাস 12 এর অল ফর্মুলা ওয়ান শট ভিডিও করে দিলে ভালো হতো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে আকাশ ভট্টাচার্য, তো চেষ্টা করব। আর স্যার ফিজিক্সের অঙ্ক করতে একটু অসুবিধা হচ্ছে, অঙ্ক করতে অসুবিধা হচ্ছে বলেই তো এই তো শেখাচ্ছি এই যে অঙ্কগুলো। ঠিক আছে, অঙ্ক করতে যেন অসুবিধা না হয়, আর অঙ্কতে কোনো ভয় ভ্রান্তি রাখবে না। ঠিক আছে, তো অঙ্ক করার কিছু ট্রিপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমাদের তো এগুলো তো শেষ হয়ে গেল, আজকে তো পুরো এখানে এন্ড হয়ে গেল, 20 পর্যন্ত পুরো কমপ্লিট। আমি কয়েকটা দেখাচ্ছি, যেমন আগের ক্লাসগুলোতে আমরা এগুলো করেছিলাম। দেখো এই যে ওয়ান শট বলছো না, দেখো এখানে কিন্তু আমি করিয়েছি, যখনই আমি পরমাণুর ফার্স্ট ক্লাস আমি করেছিলাম। ঠিক আছে, ওই দেখো এগুলো কিন্তু এমসিকিউ করিয়েছিলাম, করানোর সময় কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এই যে ফর্মুলাস গুলো লিখেছিলাম, শর্টকাট ফর্মুলা সব লিখিয়েছিলাম। ঠিক আছে, যে কোনো একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ যে কোনো একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি অঙ্ক যেগুলো আমাদের, দেখো এই মনে করো একটা এক্সাম্পল নিয়ে নিলাম, যে প্রবলেম সেট 1 এর ফার্স্ট অঙ্ক আমি দেখেছি। ওকে, এই যেরকম প্রবলেম সেট 1 এ ধরো ফার্স্ট অঙ্ক, আমি একটু বলে দিই কেমন অঙ্ক করবে। অঙ্কতে তোমরা যে ভয় করছো না, এই ভয়টা আর থাকবে না, কিভাবে করতে হবে আমি সেটা বলে দিচ্ছি। দেখো তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অঙ্কটা পড়লাম, অঙ্ক পড়ে কি কি ডাটা দিয়েছে লিখে ফেলবো। যেমন এই অঙ্কে আমাদেরকে দিয়েছে এনআই দিয়েছে, এনএফ দিয়েছে, ল্যামডা দিয়েছে, আর দিয়েছে। ঠিক আছে, আর বার করতে হবে, মনে করো আর বার করতে হবে। ঠিক আছে, অঙ্কে কি দিয়েছে কি বার করতে হবে, এবার সূত্র বসাবো আর এই মানগুলো বসাবো আর এর মান বেরিয়ে গেল। তো এভাবেই কিন্তু অঙ্ক করতে হয়, প্রত্যেকটা অঙ্ক
তুমি যদি প্রশ্ন পড়ে প্রশ্নতে কি কি দিয়েছে লিখে ফেলতে পারো, আর কি বার করতে বলেছে ওটাকে লিখে ইন্টারোগেটিভ সাইন জিজ্ঞাসাসূচক চিহ্ন যদি দিতে পারো, তাহলে কিন্তু তুমি ওই 80% তুমি অঙ্ক কিন্তু এগিয়ে গেছো। এবার তোমাকে ফর্মুলা ভাবতে হবে যে এই এই জিনিসগুলো দিয়ে কি কি ফর্মুলা আছে। তো ফর্মুলাতে মানগুলো বসাবে, একটা মান আননোন আসবে বা সেখান থেকে ওই মানটা বার করবে। সো এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ট্রিপ টু সলভ আউট দি অল নিউমেরিক্যাল অফ দি ফিজিক্স। ঠিক আছে, আর ফিজিক্সকে অহেতুক ভয় কিন্তু করবে না। ফিজিক্সকে যদি অহেতুক ভয় করে যাবে না, তাহলে কিন্তু তোমাকে মানে তুমি জানলেও করতে পারবে না। তো পেশেন্স রাখো, তো হবে। ঠিক আছে, তো এবার দেখো আর একটা জিনিস আমি একটু এক্সট্রা এখানে ডিসকাশন করছি। তো আমার কথা হচ্ছে পার ডে তুমি কি করবে, পার ডে কিছু হোক না হোক তুমি 20 থেকে 30 খানা এমসিকিউ সলভ করবে। ঠিক আছে, 20 থেকে 30 খানা, তার মধ্যে যেটুকু সম্ভব হচ্ছে তোমার জন্য সেটুকুই তুমি ভালো করে করো, যেটুকু সম্ভব হচ্ছে, যেটুকু তুমি একদম করতে পারছো। এই আচ্ছা, প্রথম প্রথম হয়তো তোমার 20 থেকে 30 খানা যদি নাও, 30টা যদি নাও, তাহলে 30টা তোমার প্রথম দিনে কিন্তু হবে না, প্রথম দিনে তো 10টা তো হবে। এই যে 10টা, এই 10টা যেন তোমার একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে। 10টার কনসেপ্ট যে ক্লিয়ার হলো, ওই কনসেপ্ট নিয়ে আবার নেক্সট টাইম যখন তুমি আবার অ্যাটেন্ড নিবে না, এরপর যদি আবার তুমি 30 খানা কোশ্চেন নিয়ে নাও, এই 30 খানার মধ্যে দেখবে তোমার 20 খানা কোশ্চেন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বলতো? এই প্রথম 10টা মানে প্রথম অল্প হবে, এই অল্পর যে নলেজ, ওই নলেজটা তুমি কিন্তু এবার লাগিয়ে দিচ্ছ নেক্সট যে 30 খানা কোশ্চেন সলিউশন করছো সেজন্য। ঠিক আছে, তো এইভাবে ধীরে 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 একদিনে তুমি চাইবে যে একদিনে আমি যেন সব শেষ করে ফেলবো, এটা হবে না, কোনোদিন হবে না। আর এতে কিন্তু মাইন্ডের উপর প্রেসার চলে আসবে। ঠিক আছে, কোনোদিন এটাকে তুমি সলভ করতে পারবে না। তাহলে ধীরে ধীরে তোমাকে কি করতে হবে, সামনের দিকে এগোতে হবে, ধীরে ধীরে তোমাকে নিউমেরিক্যালের দিকে যেতে হবে। ঠিক আছে, একটা ফিজিক্স টাইম টেবিল করে দিবেন। ফিজিক্সের টাইম টেবিল দেখো, তুমি যদি টাইম টেবিল করো না, তাহলে টাইম টেবিল ওয়াইজ কিন্তু তুমি পড়তে পারবে না কোনো সাবজেক্টের। তুমি তার থেকে বরং ভালো আর একটা ভালো প্রসিডিওর আমি তোমাকে বলছি। টাইম টেবিলের কথা তুমি বললে, তো টাইম টেবিল, এই টাইম টেবিল তুমি ভেবে নিবে এখন টেস্ট পেপার করব। আচ্ছা, টেস্ট পেপার তো আমরা এখানেও সলভ করাবো টেস্ট পেপার গুলো। দেখো টাইম টেবিল বলতে তুমি একটা উইকের টাইম টেবিল নাও, 1 উইক। ঠিক আছে, একটা সপ্তাহ তুমি নিয়ে নাও, এক সপ্তাহের মধ্যে তুমি টার্গেট নিয়ে নাও যে আমি ফিজিক্সের মডার্ন ফিজিক্স মনে করো মডার্ন ফিজিক্স আমি কমপ্লিট করব। মডার্ন ফিজিক্স আমি কমপ্লিট করব। মডার্ন ফিজিক্সের মধ্যে কি কি আছে বলো তো? মডার্ন ফিজিক্সের মধ্যে 1 নম্বর আছে ডুয়াল নেচার, মানে হচ্ছে কি গো, কোয়ান্টাম, কোয়ান্টাম আছে, কোয়ান্টাম আছে। 2 নম্বরে আছে কি, পরমাণু আছে। 3 নম্বরে আছে কি, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে। ঠিক আছে, 4 নম্বরে আছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহী। যদি সিলেবাস শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা এই এই মডার্ন ফিজিক্সের এই পার্টের মধ্যে যে কোনো 2টো কি 3টা টপিক তুলে নাও। এখন টেস্টের পরে আবার অন্য নিয়ম হবে। ঠিক আছে, নিয়ম তোমাকে পাল্টাতে হবে, শিডিউল তোমাকেই তৈরি করতে হবে, মানে ইউ হ্যাভ টু বি ইউর ওন রাইডার। তোমার যে ঘোড়ার চালক তোমাকেই কিন্তু হতে হবে, কারণ তুমি জানো তোমার মধ্যে কি কম রয়েছে, তোমার মধ্যে কি ডেফিসিয়েন্সি রয়েছে, তুমি কেবলমাত্র জানো, আর সেটাকে পূরণ তোমাকেই করতে হবে। তাই একটা সপ্তাহের মধ্যে তুমি টার্গেট নাও যে কোয়ান্টাম, পরমাণু আর নিউক্লিয়াস, এই 3টা চ্যাপ্টার সুন্দরভাবে আমি পুরো কভার করব, একদম রেডি, মানে এর উপর যে কোনো কোশ্চেন যেন আমার না আটকায়। ঠিক আছে, এইভাবে প্রত্যেক সপ্তাহে একটা কি 2টো চ্যাপ্টার এইভাবে কমপ্লিট করতে থাকো। টেস্টের আগে দেখবে সিলেবাস সুন্দরভাবে রিভিশন হয়ে গেছে। আলো আসলে কি, কোয়ান্টামটা পড়তে যে একটু অসুবিধা হচ্ছিল, আলোর তড়িৎ এটা বুঝে গেছি, একটু সমস্যা ছিল, আলো আসলে কি। আচ্ছা, তো লাইট কি, তো লাইট কিছুই না, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি বললাম, লাইট হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, আর আলোর হচ্ছে 2টো নেচার আছে,
মানে আলোর দ্বৈত প্রকৃতি যাকে বলা হয়। একটা হচ্ছে আলোর তরঙ্গ ধর্ম আছে, আর একটা হচ্ছে আলোর কি গো, আলোর তরঙ্গ ধর্ম আছে, আর আলোর হচ্ছে কণা ধর্ম আছে। মানে আলো সরলরেখায়ও যেতে পারে, আবার আলো তরঙ্গ আকারেও ছড়াতে পারে। ঠিক আছে, আলো একটা হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ক্লিয়ার? তো আরো একটা কথা আলো সম্বন্ধে বলে রাখি, তুমি কোশ্চেনটা যখন করলে তার গুলো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, হ্যাঁ। তো আলো, আরো একটা কথা বলে রাখি, আলো হচ্ছে নিজে কিন্তু অদৃশ্য। আলো নিজেকে কিন্তু দেখা যায় না। আলোকে আমরা দেখতে পাই কি? আলোকে আমরা দেখতে পাই না। আমরা কি দেখতে পাই? আলো যখন কোনো বস্তুর উপর পড়ে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, তখনই আমরা আলোকে দেখতে পাই। ঠিক আছে, এই কলার সমন্বয়টাকে তো প্রোটন বলে। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো। আর যে কোনো সমস্যা তোমরা কিন্তু টেলিগ্রাম জয়েন করে যাবে। হ্যাঁ, টেলিগ্রাম জয়েন করে যাবে, সবাইকে বলছি টেলিগ্রাম সবাই জয়েন করবে। ডেসক্রিপশনে নিচে লিংক দেওয়া আছে, টেলিগ্রাম সবাই জয়েন করবে। আর তোমাদের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা তোমরা এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানালেই কিন্তু আমি রিপ্লাই দিব। প্রত্যেকটা ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করছো প্রত্যেকের আমি রিপ্লাই দিই। ঠিক আছে, তো রিপ্লাই আমি দিব কমেন্ট সেকশনে, তোমরা তোমাদের সমস্যা লিখে জানাতে পারো। আর আমরা থিওরি ভিডিও আনবো, ঠিক আছে, থিওরি ভিডিও আনবো, থিওরি ভিডিও আনবো। কাদের কাদের কোন থিওরি পার্টটা অসুবিধা আছে বলো, সেই থিওরি পার্টের উপর ছোট ছোট ভিডিও আনবো আমি। মানে একটা একটা মানে টপিক তুলে ডিসকাশন করা হবে, একটা একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। শর্ট ভিডিও মানে 15 মিনিট কি 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, 15 মিনিট কি 16 মিনিট বা 20 মিনিট হার্ডলি এর মধ্যে। হ্যাঁ, ছোট ছোট থিওরি গুলোকে আমি ডেরাইভ করে একদম ব্যাখ্যা করে দিব। বলো কোন থিওরি কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি অসুবিধা রয়েছে এই পর্যন্ত? কোন পার্ট তোমাদের সব থেকে বেশি অসুবিধা, বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, বা সিলেবাস ঠিক মতন এগোয়নি, কোন পার্টটা? তো সেই পার্টটার উপর আমরা থিওরি বানাবো। একটু খালি লিখে জানিয়ে দাও, তারপর আমরা এখানে এন্ড করব ক্লাসটা। কোন থিওরির কোন পার্টটা? এসি, এসি, তাই তো? ঠিক আছে, তো অল্টারনেটিং কারেন্ট বা এসি, এসির উপর আমরা ভিডিও, থিওরি ভিডিও ছাড়বো। ঠিক আছে, এটার উপর আমরা থিওরি ভিডিও, থিওরি ভিডিও আমরা এরপর কিন্তু আপলোড করব। ঠিক আছে, পরবর্তীকালে তোমরা নজর রেখো। আনবেন, অবশ্যই আনবো। ঠিক আছে, তো এসির উপর কমপ্লিট থিওরি বানিয়ে দিব, অবশ্যই আনবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজ এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নেক্সট উইকে। তো নেক্সট উইকে আমরা কি ডিসকাশন করব? এটা তো অ্যাটম হয়ে গেল, নিউক্লিয়াস নাকি? নিউক্লিয়াসের এমসিকিউ হবে একদিন, আর বাকি যে দুটো ক্লাস মানে প্রবলেম সেটের অর্ধেক অর্ধেক করে বাকি দুটো ক্লাস হবে সেই সানডে মানডে, মানে স্যাটারডে সানডে মানডে। ঠিক আছে, স্যাটারডে সানডে মানডে নজর রেখো। ফিজিক্স বাংলা, আর আমি আছি রজত মাইতি তোমাদের সাথে, তোমাদের মেন্টর, তোমাদের বন্ধু, তোমাদের টিচার, তোমাদের সহযোগী, তোমাদের সবকিছু। ঠিক আছে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমাকে অনেক কিছু তোমাদের জন্য করতে হেল্প করবে। ঠিক আছে, তো ওকে, ভালো থেকো, তো টাটা, বাই, গুড নাইট।